নতুন নিয়মে মোস্তাফিজকে বল করানোর কি প্রয়োজন ছিল, যেখানে 8 বছর ক্রিকেট খেলার পরও তাকে নিয়ে এত পরীক্ষা করছে ভারতীয়রা। দর্শক, সে তো ক্রিকেট বিশ্বকে নিজেকে চিনিয়েছে কাটার মাস্টার হিসাবে। সে যে বল দিয়ে সাফল্য পায়, সেই বল কেন আপনারা তাকে চেন্নাই সুপার কিংসে এখনো সুপার জায়ান্টের বিপক্ষে করতে দিচ্ছিলেন না? দর্শক, এবার চেন্নাই ম্যানেজমেন্টকে ধুয়ে দিয়ে পাকিস্তানি সাবেক ক্রিকেটার শোয়েব আখতার একই বললেন। গতকাল লাখনো সুপার জায়ান্টের বিপক্ষে খেলতে নেমেছিল চেন্নাই সুপার কিং, আর যেখানে 6 বলে প্রয়োজন ছিল 17 রানের, এখন চেন্নাইয়ের হয়ে বোলিং প্রান্তে আসেন মোস্তাফিজুর রহমান। 6 বলে 17 রানের প্রয়োজন, সেখানে মোস্তাফিজ 3 বলে 19 রান দলকে হারিয়েই মাঠ ছাড়েন তিনি। এখানে এদিন ফিজ একটু খুঁজে বোলিং করেছেন, সর্বমোট নিজের 3 ওভার 3 বল করে 51 রান খরচ করেছেন তিনি। তাই তো ম্যাচ হারের পর ভারতীয়দের আঙ্গুল যেন মোস্তাফিজের দিকে। তাই তো মোস্তাফিজের পক্ষ নিয়ে ভারতীয়দের সঠিক জবাব দিলেন শোয়েব আখতার। তিনি বলেন, মোস্তাফিজ একজন পরীক্ষিত বোলার, আপনাদের বুঝতে হবে বেশি সময়ে তার হাতে বল তুলে দিতে হবে। শেষ ওভারে মোস্তাফিজকে না দিয়ে পাথিরানাকে দেওয়া উচিত ছিল। সে তো সবসময় 17 থেকে 19তম ওভার করে থাকে, বেশ সফল হয় এই ওভারগুলোতে। তাহলে যুক্তিতে মোস্তাফিজকে 20তম ওভার করতে দেওয়া হলো। এছাড়া পুরো ম্যাচে একটিও কাটার মারতে দেখা গেল না ফিজকে, তাকে কেন বাধ্য করা হলো অন্য বলে? মোস্তাফিজ এতদিন ক্রিকেট বিশ্বে তার প্রশংসা কুড়িয়েছেন তার কাটারের জন্য, সেখানে তাকে এদিন একটিও কাটার মারতে দেখা যায়নি। এবং সর্বশেষ তিনি আরো বলেন, ফিল্ডারদের দায় কে নিবে? যেখানে শেষ ওভারে এসে ফিল্ডারদের দেখে এমন মনে হয়েছিল তারা যেন ম্যাচটি হারার আগেই হেরে গেছে। তিনি আরো বলেন, এই হারের পেছনে সব থেকে বেশি দায়ী কাপ্তান ও কোচদের, কারণ তারা সঠিক প্ল্যান করতে পারেনি। প্রিয় দর্শক, শোয়েব আখতারের সাথে আপনিও কি একমত জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্টে।